ছুঁতে আসা জানি হাত বাড়ালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। গতকাল শরীরটা খারাপ ছিল, কিন্তু আজ শরীরটা একদম ঠিক হয়ে গেছে। জানি না কেন মাঝে মাঝে শরীরটা খারাপ লাগে, মাঝে মাঝে ঠিক লাগে। তো আজকের দিনটি শনিবার, এখন সময় সকাল 7টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম। তোমরা কে কোথা দিয়ে দেখছো আমাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো 7টার সময় উঠে আমি কি করতে বসে পড়েছি। এই দেখো, আমি নোটে শাক নিয়েছিলাম পরশু দিন, সেই নোটে শাকটা বাছছি। তো নোটে শাক বেচে এখন আমি আমাদের পাড়ার মুদিখানা দোকানে যাচ্ছি, কারণ দোকানে কিছু টুকিটাকি জিনিস বাকি রয়েছে, সেটাই নেওয়ার জন্য আমি দোকানে এসেছি। হ্যাঁ, আর দোকান দিয়ে নেব আমি পোস্ত, কাজু বাদাম আর শুকনো লঙ্কা আর বাসন মাজার সাবান আর 1 প্যাকেট বিস্কুট। এই কটা জিনিসের জন্যই আমি দোকানে এসেছি। তো আমার দোকানের মাল নেওয়া হয়ে গেছে, আর আমি বাড়িও চলে এসেছি। আর আমার আশেপাশে কাজকর্ম কিন্তু কিছুই হয়নি। বাড়ি এসে আমি এই যে বাসনগুলো বের করে নিচ্ছি। বাসনগুলো বের করে একটু কলটা খুলে দিয়ে জলে আর কি ভিজিয়ে নেব, কেন রাত্রিবেলা বাসনগুলো ছিল না, শুকিয়ে যায়। তো এইভাবে আমি বাসনগুলোকে ভালো করে মেজে নেব, নিয়ে তারপরে তো রান্নাবান্নার মধ্যে যাব। তো সঙ্গে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এসে আমি সবজিগুলো কেটে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে রান্না হবে নোটে শাক। নোটে শাকটা তো আমি আগেই কেটে রেখেছি, ধুয়েও রেখেছি। আর আজকে রান্না হবে এই দেখো উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আরও হবে বেগুন ভাজা, মাছ ভাজা, মাছ কাতলা মাছ দিয়ে 2 কাতলা হবে, মাংস হবে, ডাল হবে, পটল হবে সর্ষে বাটা দিয়ে, যেটাকে আমরা তেল পটল বলি সেটাকে। কেন এত কিছু রান্না করছি? হ্যাঁ, বলবো তো তোমাদেরকে অবশ্যই। আজকে রান্না হচ্ছে, বোনের বেবি হবে, তো ওকে নিজের হাতে আমি রান্না করে খাওয়াবো। মুন্নি ওর নাম, তোমরা ওকে অনেক ভিডিওতেই দেখেছো আমার। ওর জন্য ওকে আজকে খাওয়াবো, কারণ ও আমার বোন, সেই কারণে নিজের হাতে রান্না করছি। তো আমার খুব ভালো লাগে রান্না করে খাওয়াতে। আর ওর যেহেতু বেবি হবে, আমার ইচ্ছে হয়েছে ওকে সমস্ত কিছু রান্না করে খাওয়াই, মানে আমার যতটুকু সামর্থ্য সেই মতন, সেই কারণেই আজকে এত আয়োজন। তো এইদিকে তো দেখলে আমি শাকটা করে রান্না করে রেখে দিয়েছি, আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আজকে সব রান্না তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ এত তাড়াহুড়া করে রান্না করছি। আর আমার একটা গ্যাস তো জ্বলে না, মানে এখনও ঠিক করিনি, সেই কারণে আজকে সব ভিডিও দেখাতে পারবো না, কিছু কিছু দেখাবো। যেমন মাংস তো আমার প্রত্যেকটা ভিডিওতে, মানে যখনই মাংস করি তোমাদেরকে মাংসটা রান্না দেখায়। আজকে যেমন মাংস রান্না দেখাবো না। এইদিকে এই যে আলু উচ্ছে ভাজা হচ্ছে, এইদিকে মানে এই গ্যাসটা জলে খুবই কম, আস্তে আস্তে। আর এদিকে তেল পটলের কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। তো একটু ফুটলে পটলটা নামিয়ে দেবো। আর এদিকে এই যে কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটা কালো, কিন্তু এই কড়াইটাতে না মাছ ভাজা, আলু ভাজা, মানে যে কোনো ভাজাভুজি না এই কড়াইটাতে খুব সুন্দর হয়, যার জন্য এই কড়াইটাতে আমি সমস্ত কিছু ভাজা টাজা করি। দেখো মাছ ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কার টমেটো নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য আদা পেঁয়াজ রসুন বাটা, জাস্ট 1 চামচ মতন দিয়েছি, মশলাটা বেশি দেবো না। আর এদিকে দিয়ে দিলাম কাজু বাদাম আর হচ্ছে গিয়ে পোস্ত বাটা, মানে মশলা খুবই কম দেবো, যা গরম পড়েছে। আর বুঝতেই পারছো যেহেতু বেবি হবে, বেশি রিচ না খাওয়াই ভালো, সেই কারণে। আর এখানে যেটা
মানে কি বলবো, দই কাতলা রাঁধতে যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে টক দই। তোমাকে ফেটিয়ে রাখতে হবে, একদম ভালো করে ফেটিয়ে রাখতে হবে। তারপর টক দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। আর মাছটা হবে যেহেতু দই কাতলা, হলুদ দিইনি, আর একদম মাখা মাখা করে করবো। এই আমি কোনোদিনও দই কাতলা করেছি, মানে হলুদ ছাড়া কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তো সুন্দর গন্ধ বেরিয়েছে যেন। আর আমি একদম হালকা মশলা দিয়ে করেছি, তোমরা তো দেখলেই এতটা মাছ আর কইটুকু মশলা দিয়েছি। তো এই যে আমার মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমার মাংস রান্নাও হয়ে গেছে। তারপর তো আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি, তোমরা যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত দেখলে যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, আর যদি চ্যানেলটিকে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর আমার ভালোবাসাটা মন থেকেই দিচ্ছি। তোমরা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে এইভাবেই সাপোর্ট করে আমি যেন এগিয়ে যেতে পারি। আর আমিও সবাইকে সাপোর্ট করে দেবো। যদি কখনো কাউকে সাপোর্ট করতে না পারি তোমরা আমার কমেন্ট বক্সে লিখে দিও, দিদি ভাই বা বোন আমাকে সাপোর্ট করো। তো আমার রান্না বান্না করে কাচাকুচি করে স্নান করে চলে এসেছি, আর ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। দেখো ডাল, কাতলা মাছ, দই দিয়ে মাংস, আর তেল পটল, আর এই যে ভাজা। আজকে আমি এতটুকু করেছি, আর এই যে বোনকে খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। আর আমরাও খেতে বসে গেছি নিয়ে, এই যে সবাই মিলে বসে গেছি খেতে। এই যে মেয়ে বসেছে, পাশে ছেলে আছে, ছেলে আজকে বলছে আমাকে তুলবে না। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন সময় রাত্রি 9টা। কারণ আমি সেই খাওয়ার পর থেকে আর আসেনি। বিকেলে উঠে কাজ করেছিলাম, জল ভরেছি, ঘর বারান্দা ঝাড় দিয়েছি, কিন্তু এখন একটু উঠলাম, উঠে কারণ ভাত বসাতে হবে। আর এইদিকে মেয়ে পড়তে বসেছে, ছেলে পড়তে বসেছে, কারণ সকালবেলা ওদের পড়া আছে। এখন যেহেতু ওরা অনেকক্ষণই পড়তে বসেছে, প্রায় 7:30টায় পড়তে বসেছে দুই ভাই বোন মিলে। আর আমি ওদিকে একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম, আবার সেলাই ছিল সেলাই করছিলাম, ওগুলো আর তোমাদেরকে দেখাইনি। আর আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, ওই জন্য এখন আরও কিছুই দেখাতে পারি না, ছেলে যদি ধরে দেয় সেটুকুই দেখায়। তো তারপরে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে নিয়েছিলাম, এই যে ভাতও হয়ে গেছে আমাদের। আর দুপুরে সেই সব তরকারি রয়েছে অল্প অল্প করে, ওটা দিয়েই রাতে খেয়ে নেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে গুড নাইট।